আমাদের দেশের জন্য এটা বেশ দুর্ভাগ্য বলা যায়, কারণ এই নির্বাচনটা পারতপক্ষে ইনক্লুসিভ হয় নাই। কিন্তু নির্বাচন হওয়ার ছিল, হয়ে গেছে, এবং সরকার গঠনও হচ্ছে এবং পরবর্তী কার্যাবলীও এগিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 13ই ফেব্রুয়ারি 2026 সাল। গতকালকেই আমাদের দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো এবং আজকে পর্যন্ত আমরা মোটামুটি সবাই জেনে গিয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 200+ আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। তাদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এনসিপি এবং বিরোধী দল বিরোধী পক্ষে যে জোট যাচ্ছে, অর্থাৎ জামাত, এনসিপি এবং বাকি দলগুলো নিয়ে যারা আছে, তাদের জন্য শুভেচ্ছা। আমাদের দেশের জন্য এটা বেশ দুর্ভাগ্য বলা যায়, কারণ এই নির্বাচনটা পারতপক্ষে ইনক্লুসিভ হয় নাই। কিন্তু নির্বাচন হওয়ার ছিল, হয়ে গেছে, এবং সরকার গঠনও হচ্ছে এবং পরবর্তী কার্যাবলীও এগিয়ে যাচ্ছে। আমরা দুর্ভাগ্য বা আমরা জনগণ হিসেবে দুর্ভাগা এই কারণ এর আগেও যখন 24 ইলেকশন হলো, 14তে ইলেকশন হলো, একটাতেও সুষ্ঠু বা ইনক্লুসিভ ইলেকশন হয় নাই। সেই জিনিসটারই একটা ট্রেডিশন হয়ে গেল আবার 2026 সালে। আর 2018 সালে যে ইনক্লুসিভ ইলেকশন আছে, বলা হয় ইনক্লুসিভ, বাট এটা নিয়ে ব্যাপক প্রশ্ন এবং সহজ হিসাবে এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। তো আমাদের দেশের মানুষের জন্য এটা বেশ দুর্ভাগ্য বলা যায়। তারপরেও সময় এগিয়ে যাচ্ছে, নতুন সরকার, নতুন নেতৃত্ব, দেখা যাক কি হয়। সবার জন্য শুভেচ্ছা, অভিনন্দন। তো এই ইলেকশনে সবচেয়ে আকর্ষণীয় যেই কয়েকটা পার্ট আছে, এর মধ্যে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে রুমিন ফারহানা এবং ফজলুর রহমান, একজন ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বতন্ত্র নির্বাচন করে জয়লাভ করেছে, অর্থাৎ হাস প্রতীকে যেখানে জয়লাভ করছিল বিএনপির সমর্থিত তাদের জোটের শরিক প্রার্থীর বিরুদ্ধে, এবং বিএনপির ধানের শীষ প্রতীকে জয়লাভ করছে ফজলুর রহমান, যিনি কিনা একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে দেশে বিদেশে সব জায়গাতে সবসময় একটা সরগরম অবস্থা, আলোচনা সমালোচনা, ব্যাপক পরিস্থিতি। আমরা মোটামুটি সবাই জানি সোশ্যাল মিডিয়াতে কাদের একটা ব্যাপক আধিপত্য রয়েছে। তো সে মোটামুটি ভালো বুলিংয়ের শিকার হয়েছে এবং একদম শেষ মুহূর্তেও বৈদেশিক ওহির মাধ্যমে তার উপর নজরদারি করা হয়েছে। এটা হয়তোবা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই জেনে গেছে। কিন্তু তারপরেও তার যেই ব্যাপক জনসমর্থন বলতে বাধ্য হচ্ছে, ব্যাপক জনসমর্থন, সেটা নিঃসন্দেহে চোখে লাগার মতো। সেই সাথে এইটা বলা যায় যে মুক্তিযুদ্ধ বা 71-এর পক্ষের কোনো একটা শক্তি, অর্থাৎ কেউ একজন জিতল, যার মাধ্যমে সংসদ একচাটিয়া যে কোনো বক্তব্য হবে সেরকম হইতে পারতেছে না, কারণ সেই জায়গাতে ফজলুর রহমান রয়ে গেছে এবং সে দরাজ কণ্ঠে তার সাবলীল যেই বক্তব্য সেটা দিয়ে যাবে। তার জন্য মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আরেকজন যার কথা বলতে নিচ্ছিলাম, সে হচ্ছে রুমিন ফারহানা। দল থেকে যখন দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচনের ঘোষণা দেয়, সেই মুহূর্তে একদম শেষ সময় এসে, যে কিনা 2018 সালের ইলেকশনের পর সংসদে গিয়ে প্রথম অধিবেশন, প্রথম বক্তব্যেই এই সংসদ যেন দীর্ঘায়িত না হয় তার জন্য প্রতিবাদ জানাইছিল, সেই ব্যক্তি হচ্ছে রুমিন ফারহানা, যে কিনা বারবার তার বক্তব্য দিয়ে রাইটসের কথা তুলে ধরছিল। তাকে বহিষ্কার করা হয়, যেটা কিনা পুরা দেশের মধ্যে আলোচনার জন্ম দিছিল। সেই রুমিন ফারহানা ব্যাপক জনসমর্থনের মাধ্যমে ধান হাসি খাইয়া ফেলছে, অর্থাৎ হাঁস মার্কার প্রতীকের রুমিন ফারহানা ধান শীষের, অর্থাৎ বিএনপি সমর্থিত প্রার্থীকে মারাত্মকভাবে হারাই দিছে, উড়াই দিছে বলা যায়। তো তার জন্য শুভেচ্ছা, অভিনন্দন। বাপকা বেটি,
বলতে বাধ্য হইতেছি, একদম 100 একটা পারফরমেন্স দেখাইছে। তো তাদের জন্য আমি অনেক আগেই বা আমার বন্ধু মহল বা যাদের সাথে কথাবার্তা হইতো তাদের আমি বলতাম যে রুমিন ফারহানা এবং ফজলুর রহমান তারা এই দেশে রিলিভেন্ট থাকবে, সব সময় রিলিভেন্ট থাকবে, এবং মন থেকে শুভেচ্ছা তাদের জন্য। ওই যে বললাম না যে ইলেকশন হয়েছে, এখন আগাইতে থাকবে, তো সেই জন্য দোয়া করি যেন আমাদের দেশ সুষ্ঠু সুন্দরভাবে আগাক। আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাওয়ার আগে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ঢাকা ৮ আসন, এই যে অ্যাট্রাকটিভ নাসিরউদ্দিন পাটোয়ারি ভার্সেস মির্জা আব্বাস ব্যাটেল, আমরা কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ব্যাটেলটা দেখতে পারতেছি। তো দেখা যাক ব্যাটেল কই গিয়ে ঠেকে। তবে আমরা অবশ্যই আশা করব সুষ্ঠু সুন্দর পরিবেশ যেন বজায় থাকে, আক্রমণ প্রতি আক্রমণ এগুলো থেকে যেন সবাই রক্ষা পায়। কারণ দিন শেষে নেতারা আসলে তাদের নেতৃত্বের জন্য, তাদের ক্ষমতার জন্য সাধারণ মানুষকে ব্যবহার করে থাকে। ফলে নির্যাতন, নিপীড়ন, হত্যা, মৃত্যু, আহত, নিহত যা কিছু বলি না কেন সব কিছু যে পড়ে সাধারণ বা একদম তৃণমূলের কর্মীর উপর। আমরা আশা করব তা যেন না হয়। তো একজনকে আমি থ্যাংক ইউ দিতে চাই, সে হচ্ছে বাংলাদেশ আর্মি। একজন বলা ভুল হয়েছে, একটি প্রতিষ্ঠানকে, সে হচ্ছে বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মি, টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশ আর্মি যেই স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকরী ভূমিকা পালন করছে তার জন্য তাদের প্রতি সেলুট। তারা যথেষ্ট ভালো নির্বাচনের পরিবেশ বজায় রাখছে, অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় নেই। সেই সাথে যে সরকার, বিগত সরকার বলতে যারা কিনা চলে গিয়েছিল, এই যে তারাও যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় নাই বা এটার জন্য হয়তো চেষ্টা করে নাই, সেজন্য তাদের প্রতিও হয়তো দেশের মানুষ কিছুটা স্যাটিসফাইড বা গুড থিং। কারণ দিন শেষে ওই যে বললাম, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আর রাজারা অর্থাৎ যারা রাজনীতি করে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়েছে তারা ঠিকই তাদের এই যে আসন নিয়ে বসে থাকে, কিন্তু এই আসন যাদের উপর বেস করে তৈরি হয় তারাই ক্ষতিগ্রস্ত হয়। তো আশা করব আমাদের দেশ এগিয়ে যাবে, সুষ্ঠু সুন্দরভাবে এগিয়ে যাবে, আমাদের দেশ সুখ, শান্তি এবং নিরাপদ হয়ে উঠুক সকলের জন্য। আমরা পর্যালোচনা করব, মোটামুটি চেষ্টা করব সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য। তো এই ছিল। সেই সাথে যারা নির্বাচিত হয়েছে তাদের জন্য শুভকামনা, যারা নির্বাচিত হতে পারে নাই তাদের জন্য শুভকামনা, যারা অংশগ্রহণ করে নাই তাদের জন্য শুভকামনা, যারা বয়কটের ডাক দিয়েছে বা আদার্স তাদের জন্য শুভকামনা। কারণ দিন শেষে সবাই মিলে আমাদের কি করতে হবে, এই দেশটা এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমার দেশ যখন এগিয়ে নিয়ে যাব, আমরা নিজেরা সবাই একত্রিত হয়ে, তখন আমরা কি করতে পারবো, সুখ এবং শান্তিতে পাশ করতে পারবো। কারণ ঘরের 5টা ভাই, একটা ভাইকে তো বাইরে রেখে আমরা সুখী দিতে পারবো না। সেই জন্য সবাইকে নিয়ে, হাতের 5 আঙ্গুল যেমন সবাই না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কি করতে হবে, এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম।